নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আজকে আমি কথা বলবো অ্যানিমেল সিনেমাটিকে নিয়ে। তা আমি এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। এর আগে আমি একটা রিভিউ চ্যানেল খুলেছিলাম, গৌরব সিনে সিরিজ নামেই। তা আমার একটা অসুবিধার জন্য আমার চ্যানেলটা বন্ধ করতে হয়। তা আমি ইউটিউব চ্যানেল ভাবছিলাম অনেক দিন ধরেই খুলবো। তা মানে ঠিক মতন ভেরিফাই হচ্ছিল না। তা আজকে আমি মানে চ্যানেলটা খুলতে পেরেছি। এর জন্য কি বলবো, খুব খুশি আমি। তা আমার এই গৌরবস এসটা যোগ করেছি শুধু, ঠিক আছে? গৌরবস সিনে সিরিজ। তোমরা এবার থেকে এখানে রিভিউ দেখতে পাবে। তো আজকে আমি কথা বলবো অ্যানিমেল সিনেমাটিকে নিয়ে, রণবীর কাপুরের অভিনীত সিনেমা অ্যানিমেল। তা সিনেমাটি আমি দেখেছি, অনেক দিন হয়ে গিয়েছে। আমি ভিডিও করতে পারছিলাম না বলে আমি জানানো হয়নি। তো আমি সেটা নিয়েই কথা বলবো। তা অ্যানিমেল সিনেমাটি আমার কেমন লেগেছে আমি প্রথমে বলি। অ্যানিমেল সিনেমাটি প্রচুর মানুষ দেখছে, সিনেমাটি খুব হিট হয়েছে, ঠিক আছে? এই পিছনে আমি এমনি ফটোটা দিয়ে রেখেছি। যাই হোক, সিনেমাটি আমার কেমন লেগেছে আমি সেটাই বলবো। সিনেমাটি আমার প্রথম প্রথম হাফটা আমার খুব সুন্দর লেগেছে সত্যি। আমার মনে করছিলাম যে খুব সুন্দর। আর সিনেমাটিতে যেরকম কবির সিংকে দেখিয়েছিল, যেরকম কবির সিংয়ের ওর অ্যাটিটিউড বা ওর কথা বলার ব্যবহার, ঠিক আছে? সেরকম কিছুটা কিন্তু মানে এই রণবীর কাপুরের মতো পাওয়া গিয়েছে, ঠিক আছে? সন্দীপ রেড্ডি ভাঙ্গা সে একটা ইন্টারভিউতে বলেছিল যে তার পরবর্তী প্রজেক্ট ভাইলেন কাকে বলে সে দেখাবে। তা সত্যি ভাইলেন কাকে বলেছে সেটা দেখিয়েছে। তা আমি এটা বলবো যে এটা বুঝতে পারলাম যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার এরকম টাইপের ক্যারেক্টার খুব পছন্দ, ঠিক আছে? তা ভালো। দেখো, আমরা তো সিনেমা দেখি এন্টারটেনমেন্টের জন্য। তা সিনেমাটি বলবো যে এন্টারটেনমেন্টের জন্য ঠিক আছে, কিন্তু সিনেমাটার প্রথম হাফটা আমার সত্যি খুব ভালো লেগেছে, কিন্তু সেকেন্ড হাফটা আমার একদম ভালো লাগেনি। মানে আমার সত্যি ভালো লাগেনি সেকেন্ড হাফটা। মানে ববি দেওয়াল ববি দেওয়ালকে আমরা খুব জোর হলে 10 থেকে 15 মিনিট দেখেছি। ববি দেওয়ালকে আরেকটু আরেকটু স্ক্রিনে আনা যেত, তার গল্পটা একটু ভিতরে ঢোকা যেত, তার তার জীবনীটা একটু দেখাতে পারতো। তা সে 10 মিনিটে যা করেছে ব্যাপক। কোনো ডায়লগ নেই, মানুষটার কোনো ডায়লগ নেই সিনেমাটিতে। তা উনি তাতে তার অভিনয়ে যা দেখিয়ে দিয়েছে সত্যি দারুণ। আর রণবীর কাপুর সত্যি ফাটিয়ে দিয়েছে। রণবীর কাপুরের অভিনয় সত্যি দারুণ। কিন্তু আমি কিছু কিছু জিনিস বলবো যেরকম আমার খারাপ লেগেছে। রাশ্মিকা, সে খুব সুন্দরী একটা নায়িকা, ঠিক আছে? আমারও খুব পছন্দের নায়িকা। তা রাশ্মিকা এখানে কিন্তু সেরকম কিছু একটা সেরকম আহামরি আমার কিছু লাগেনি যে তার অভিনয় অনেক রকম তার কিন্তু পজিশন ছিল যে সে ভালো করতে পারতো। কিন্তু আমার সেরকম মনে হয়নি এই সিনেমাটায়। আর আরেকটা কথা বলবো, অনিল কাপুর ঠিকঠাক আছে, অনিল কাপুরকে ভালো লেগেছে। অনিল কাপুরের অভিনয় সবথেকে লাস্টে একটা ডায়লগ আছে যে অনিল কাপুর যখন বলবে, এখন তো অনেকে দেখে নিয়েছে, আমি বলছি, রণবীর কাপুরকে বলবে যে পরের জন্মে তুমি আমার বাবা হবে, তুমি শেখাবে, ছেলেকে বলবে তুমি শেখাবে যে ছেলেকে কীভাবে মানুষ করতে হয়, তার পরের জন্মে আমি আবার বাবা হব, তখন আমি দেখাবো যে বাবা কী হবে। এইগুলো লাস্টে ইমোশনাল সিন, এটা খুব সুন্দর লেগেছে। যেটা নিয়ে মেয়েরা প্রচুর রেগে যাচ্ছে, ঠিক আছে, এই সিনেমাটি, যে রণবীর কাপুর মানে বিয়ে করার পরে আরেকটি মেয়ের সাথে রিলেশনে যাবে। তো সেটা সিনেমায় করেছে, ঠিক আছে? সিনেমায় করেছে, হ্যাঁ, সেটার একটা কারণও দেখিয়েছে কী জন্য করেছে। কিন্তু আমি বলবো যে এই জিনিসগুলো, হ্যাঁ, অনেকে নিতে পারছে না। কিন্তু সিনেমা তো সিনেমা, যেরকম আমার কোনো ব্যাপার না, আমি সিনেমা দেখি এন্টারটেনমেন্টের জন্য, দেখছি, বেরিয়ে আসি, আমি ভুলে গেলাম, ঠিক আছে? কিন্তু কেউ কেউ এটা নিয়ে আছে না, এটা নিয়ে ঘোর কাটে না যাদের। তা আমি এটাই বলবো যে মানে হ্যাঁ, এই জায়গাগুলো সত্যি বিশাল খারাপ কিছু লেগেছে এরকম টাইপেরই। পুরো সাইকো টাইপের একটা ক্যারেক্টার, এটাই বলবো। কিন্তু সত্যি খুব সুন্দর। বাবার প্রতি যে একটা ভালোবাসা, সিনেমাটা তো মেন হচ্ছে বাবার জন্য, যে একটা ছেলে তার বাবাকে খুব ভালোবাসে, বাবার জন্য যা কিছু করে দিতে পারে, কিন্তু তার বাবা তাকে সেরকম পাত্তা দেয় না, তাকে সেরকম ভালোবাসাটা দেয় না। তা তার মধ্যে যেই বাবার ভালোবাসাটা পাওয়ার যে আক্ষেপটা রয়েছে, তা সেইটা সিনেমাটায় ভালোভাবে ফুটে উঠেছে। আমি এইটুকুই বলবো যে সিনেমাটি আমার মোটামুটি লেগেছে। খুব আহামরি লাগেনি। মোটামুটি ঠিক আছে। অ্যাকশন সিনেমা এইটার জন্য ঠিক আছে। আর যারা বাইরের হলিউড সিনেমা দেখেছে তারা জানে যে ভাইলেন কাকে বলে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, এই সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। কয়েকটি ছেলে রয়েছে এখানে অনিল রণবীর কাপুরের ভাইয়ের চরিত্রে কয়েকটা ছেলে রয়েছে। তাদেরকে সেরকম বেশি তাদের পার্শ্ব চরিত্র হিসেবে নেওয়া হয়েছে। তাদেরকেও ভালো লেগেছে।
এটাই বলবো। রণবীর কাপুরের মায়ের চরিত্র যিনি করেছে আর রণবীর কাপুরের জামাইবাবু চরিত্র যিনি করেছে, সত্যি মানে তাকে দেখলে মাথা গরম হবে, রাগ হবে। সে খুব মানে স্ক্রিন টাইম কম পেয়েছে, তবুও সে ভালো করেছে। আর রণবীর কাপুর তো খেয়ে নিয়েছে। আর ববি দেওয়ালকে তো বলতেই হবে, ববি দেওয়ালকে যদি আরেকটু মানে সুযোগ দেওয়া হতো তাহলে আমার খুব ভালো লাগতো। তো আমি এটাই বলবো যে এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। তোমরা পাশে থেকো, ঠিক আছে? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তা পাশে থেকো, এটাই বলবো যে এরপর থেকে আস্তে আস্তে আমি আরও সিনেমা, ওয়েব সিরিজ, নাটক, ঠিক আছে, আপডেট দেবো। আর শুধুমাত্র কিন্তু বাংলাতেই আমি কথা বলবো, ঠিক আছে? তা আমি এটাই বলবো যে তোমরা পাশে থেকো। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে তোমরা জানাতে পারো, ঠিক আছে? তাহলে এখনকার মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।